নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি প্রত্যেকটি মানুষের বাড়িতে থাকে, তা হচ্ছে রান্নাঘর। দেখুন, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো রান্নাঘর আছে, তাই না? কিন্তু এই রান্নাঘরে এমন কি রাখবেন যার মাধ্যম দিয়ে সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবে? এই প্রত্যেকটি বিষয়গুলি আমি ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্ভব হলে খাতা পেন নিয়ে বসে নোট করুন। বিষয়গুলি মেনে চলুন, আপনাদের অত্যন্ত ভালো ফল পেতে আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। প্রথমে জানবো, রান্নাঘর আমাদের গৃহের কোন দিকে হওয়া উচিত। দেখুন, আমাদের এই বাস্তুর 4টি যেরকম দিক থাকে, সেরকম 4টি কোণও পাওয়া যায়। তার মধ্যে দক্ষিণ পূর্ব কোণ, যেটিকে বলা হয়ে থাকে অগ্নিকোণ, এই কোণটি আপনাদের ক্ষেত্রে রান্নাঘরের জন্য অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয়। দেখুন, মূলত রান্নাঘরে কি হয়? আগুন জ্বলে। তাহলে যেখানে আগুন জ্বলে সেই জায়গাটি আমাদের অ্যাক্টিভিটি দেয়, অর্থাৎ আমরা যে কোনো কিছু করতে চাই কিন্তু সবকিছু করতে পারি না। এই করতে না পারার পেছনে আমাদের অ্যাক্টিভিটি থাকে। তাই আমরা কতটা অ্যাক্টিভ তা দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ থেকে আমাদের জানা যেতে পারে। তাই এই দক্ষিণ পূর্ব কোণায় যদি আপনারা রান্নাঘর করছেন, তাহলে আমাদের বাস্তু মতে জায়গাটি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিশেষ শুভ হবে, যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাফল্য দেবে যে কোনো ক্ষেত্রে। তাই বাস্তুর ঊর্জাকে ধরে রাখতে সাহায্য করবে এই রান্নাঘর। দেখুন, রান্নাঘরে আপনারা অনেক ধরনের কন্টেনার রাখেন, কৌটো রাখেন, অনেক বাসনপত্র রাখেন, কিন্তু মাথায় রাখতে হবে এগুলির কোনটি যেন ভাঙা না থাকে। ভাঙা জিনিসপত্র গৃহে রাখছেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই চঞ্চলা হবে, এমনটি জেনে রাখুন। যদি এমনটি থাকছে তাহলে তা অবশ্যই সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। নিজেরাও যেরকম ভাঙা জিনিসপত্র ব্যবহার করবেন না, অন্য কেউ আপনার গৃহে আসলেও তাকে ভাঙা জিনিসপত্রে খাবার দেবেন না। দেখুন, মাথায় রাখতে হবে বাস্তুতে যেখানে রান্নাঘর আছে, ওই রান্নাঘরে কোনোভাবে যেন ঝুল না জমে, অতিরিক্ত নোংরা যেন না রাখা হয়। এবং ওই রান্নাঘরে যদি বেশি ঝুল জমছে, তাহলে জানবেন সেখানে শনির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এতে গৃহে নেতিবাচক প্রভাব পড়তে দেখা যাবে, যা মূলত এই প্রভাব আর্থিক বৃদ্ধিতে আপনাদের সমস্যা আনবে। আর্থিক গ্রো হতে চাইবে না, অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ হতে চাইবে না। তাই যদি রান্নাঘরে ঝুল থাকছে, নোংরা থাকছে, সেগুলোকে দ্রুত পরিষ্কার করে ফেলার চেষ্টা করুন। মাথায় রাখতে হবে রান্নাঘরে কোন রং আপনাদের ক্ষেত্রে আপনারা নির্বাচন করবেন। দেখুন, রান্নাঘর হচ্ছে গ্রোথের জায়গা। এখানে সর্বদা সবুজ, লাল, কমলা রং ব্যবহার করা যেতে পারে, বা লালাভ রং ব্যবহার করা যেতে পারে। তবে হলুদ রং এখানে ব্যবহার না করাই আপনাদের পক্ষে ভালো হবে, নচেত ভিটামিনের যে সমস্যা সেটা কিন্তু ভীষণভাবে দেখা দেবে। সাদা রং যদি আপনারা ব্যবহার করছেন এখানে, তাহলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যা নিশ্চিতভাবে আসবে। নীল রং ব্যবহার করলে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টে সমস্যা হবে, ভুল জায়গায় ইনভেস্ট হতে দেখা যাবে, এবং বিবাহ হতে গিয়ে সমস্যা হবে বাড়ির যারা মেয়ে রয়েছেন, ছেলে রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং একাধিক স্থানে কিন্তু টাকা চোর যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে দেখা যেতে পারে। দেখুন, যখন মা লক্ষ্মীর আরাধনা আমরা করি না, তখন মা লক্ষ্মীকে আমরা ধানের সরা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে চালের মধ্যে মা লক্ষ্মী বসবাস করে থাকেন। তাই সর্বদা আপনার রান্নাঘরে যেন চাল ফুরিয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যখনই ফুরিয়ে আসবে তার আগে কিন্তু আপনাকে চালের ড্রামটি ভরে রাখতে হবে। যদি একদম চালের ড্রাম, হাঁড়ি খালি হয়ে যাচ্ছে, তাহলে জানবেন মা লক্ষ্মী কিন্তু সেখানে বিরাজ করবেন না। মাথায় রাখবেন, চালের মতো হলুদও যেন রান্নাঘরে শেষ না হয়। হলুদ নিয়ন্ত্রণ করে গ্রহ বৃহস্পতিকে। তাই বৃহস্পতি সম্পর্কে কম বেশি আপনাদের সকলেরই ধারণা আছে যে বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু, তাই না? তো আমাদের অর্থ এবং সম্পদের মালিকও বৃহস্পতি। তাই কোনোভাবেই যেন হলুদ শেষ না হয়ে যায়, তাহলে অর্থ এবং সম্পদের যে বৃদ্ধি তা কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন। তাই সর্বদা রান্নাঘরে হলুদের কৌটোতে হলুদ রাখবেন, শেষ একেবারেই হতে দেবেন না। একটি কথা বিশেষভাবে বলে রাখি, আপনারা রান্নাঘরে অনেকেই হলুদের পাশে নুন রেখে থাকেন, অথবা নুনের পাশে চিনি রেখে থাকেন। চিনি নুন পাশাপাশি এবং হলুদ নুন পাশাপাশি রাখবেন না, এতেও অর্থনৈতিক সংকট আসতে দেখা যায়। তাই এমনটি করা থেকে বিরত থাকুন। রান্নাঘরে সর্বদা একটা কাঁচের গ্লাসে জল পূর্ণ করে তার মধ্যে একটা পাতিলেবু ভিজিয়ে রাখুন সর্বদা। সপ্তাহে একদিন করে পরিবর্তন করুন, আবার নতুন করে রাখতে থাকুন। এতে রান্নাঘরের সহজে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। দেখুন, তেজপাতার তেজ সম্পর্কে আপনাদের সকলেরই জানা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে, রাতে খাওয়ার সময় যে তেজপাতার যে প্রয়োগ সেটা অবশ্যই করার চেষ্টা করুন।
এতে আপনাদের ক্ষেত্রে কেতু আপনাদের ক্ষেত্রে যে দুষ্প্রভাব বৃদ্ধি করে থাকে এবং রাহু গ্রহ যে দুষ্প্রভাব আপনার জীবনে বৃদ্ধি করে, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসে। তাই রাহু প্রকাশিত অবস্থায় দুষ্প্রভাব বৃদ্ধি করে এবং কেতু অপ্রকাশিত অবস্থায় দুষ্প্রভাব বৃদ্ধি করে। যদি তেজপাতার প্রয়োগ আপনারা রাত্রেবেলা করছেন খাদ্যদ্রব্যের মধ্যে, বিভিন্ন তরকারি পাতির মধ্যে, এক্ষেত্রে রাহু এবং কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। কারণ তেজপাতা কন্ট্রোল করে মঙ্গলকে, তাই রান্নাঘরে তেজপাতা সর্বদা অবশ্যই রাখবেন। এর সাথে সাথে প্রত্যেকদিন রাতের খাবারে বিশেষ করে তেজপাতার প্রয়োগ অবশ্যই করুন, তা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও ভালো হবে। যেদিন পূর্ণিমার তিথি থাকবে সেই দিন যখন জোয়ার হবে, সেই জোয়ার চলাকালীন সামান্য জল আপনারা তুলে নিয়ে চলে আসুন গঙ্গা থেকে, এবং সেই গঙ্গার জল, জোয়ারের যে জল রয়েছে সেই জল পূর্ণিমা তিথিযুক্ত দিনে আপনার রান্নাঘরে একটু ছিটিয়ে দিন। প্রতি পূর্ণিমাতে করতে থাকুন। রান্নাঘরের নেগেটিভ যে ঊর্জাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবেন। রান্নাঘরে যখনই লবণ রাখবেন আপনারা মাথায় রাখবেন লবণের কৌটোর মধ্যে যেন স্টিলের চামচ আপনারা না রাখেন, এতে লক্ষ্মী চঞ্চলা হয়। সর্বদা চীনামাটির পাত্রে বা কাঁচের পাত্রে লবণ রাখুন, তার মধ্যে সম্ভব হলে 2-4টে লবঙ্গ রেখে দিন, এতে রান্নাঘরে নেতিবাচক শক্তি সহজে প্রবেশ করতে পারবে না। দেখুন, রান্নাঘরের ভেতরে আপনারা যদি সিঙ্ক তৈরি করছেন তাহলে সেটি অবশ্যই উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণায় করবেন। যা রান্নাঘরে যে ঈশান কোণটা রয়েছে সেই কর্নারটায় করবেন। সিঙ্কটা মাথায় রাখতে হবে কমপক্ষে আগুনের থেকে যেন জলের দূরত্ব খুব কাছাকাছি না হয়। আরো কতগুলি জিনিস আপনাদের মেনে চলা প্রয়োজন, যেমন ধরুন আপনি যখন রান্না করছেন আপনার ব্যাক সাইড অর্থাৎ পিঠের দিকটি যেন কোনোভাবেই দরজার সোজাসুজি না হয়। মাথায় রাখতে হবে আপনি যখন রান্না করছেন আপনার ফেস সর্বদা পূর্ব দিকে এবং বান্না সর্বদা পূর্ব দিকে থাকবে। এটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। দেখুন, অনেকেই আপনারা রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনপত্র রান্নাঘরে রেখে শুয়ে পড়েন, বিশেষ করে রাত্রেবেলা। ভুলেও এমনটি করবেন না, এতে আপনার রান্নাঘরে রাহুর বসবাস শুরু হয়ে যায়। আর জানেন তো, যেখানে রাহুর বসবাস করে সেখানে ছোট সমস্যা থেকে অধিক বৃহৎ করে তোলে ছোট সমস্যাকে। তাই অর্থহীন হয়ে যায় সমস্ত কিছু, জলের মতো বেরিয়ে যায় অর্থ। তাই ভুল পথে আপনি চালিত হতে পারেন। তাই রাত্রিবেলা এঁটো বাসন কোনোভাবেই রান্নাঘরে রাখবেন না, এমনটি আপনারা মনস্তাপ করুন। তা আপনাদের সংসারের জন্য, গৃহের জন্য মঙ্গল হবে, মঙ্গল ডেকে আনবে। তখন দেখুন, আপনি সকালবেলা রান্না শুরু করছেন তখন কি করবেন, প্রথমে অগ্নিদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। সম্ভব না হলে সামান্য চিনি আপনারা নিয়ে বার্নার যখন অন করবেন বার্নারের সামনে আপনারা রেখে দিন, বার্নারের পাশে রেখে দিন, অগ্নিদেবের কাছে প্রার্থনা জানান এবং নিয়মিতভাবে এই প্রক্রিয়া করুন। আরেকটি জিনিস বলি, দেখুন যে রান্নাঘরে বসে কখনো খাওয়া দাওয়া করবেন না। অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনটি আছে, রান্নাঘরে রান্না করতে করতে খাওয়া দাওয়া শুরু করে দিল, অথবা রান্না বান্না করে রান্নাঘরে বসেই সে খাওয়া দাওয়া করছে। যদি একান্তই আপনার ঘর নেই সেক্ষেত্রে বিষয় অন্য, কিন্তু ঘর রয়েছে, জায়গা রয়েছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি আপনার রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করছেন, এমনটি আপনাদের ক্ষেত্রে কখনোই কিন্তু সুফল দেবে না। দেখুন, যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাহলে নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে 7003134009, এই নাম্বারটিতে কল করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করলাম রান্নাঘরের কিছু বিশেষ বিষয়, যেগুলি মেনে চললে আপনাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন। দেখুন, আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।